দাদা বোধহয় তাহলে উড়িষ্যাতেই আছে, এখানে আসেনি। সুব্রতদা উড়িষ্যাতে আছে, তবে যে কাল বললি দাদা এসেছে, তার মানে তীরটা সঠিক নিশানাতেই লেগেছে। আস্তে আস্তে এই আর একটু নাও নবারুণ। আচ্ছা কেন তুমি আবার কথা বলার চেষ্টা করছো বলো তো? ডক্টর তো বলে দিয়েছেন, দেখো তুমি খুব তাড়াতাড়ি রিকভার করছো। এখন যদি তুমি গলায় চাপ দিয়ে কথা বলার চেষ্টা করো তাহলে তো তোমার রিকভারি স্লো হয়ে যাবে, তাই না? সময় লাগবে বেশি। এখন কথা, আমার কথা তো আর তুমি শুনবে না। এখনো না। দেখো নবারুণ, সেদিন ওই মাঝরাতে, ওই রাতের অন্ধকারে এত হচপচের মধ্যে কে যে তীর মেরেছিল সেটা খুঁজে বার করাটা তো খুব একটা সহজ জিনিস নয়। কিন্তু আমি নিশ্চিত ওরা ঠিক কিছু না কিছু একটা বার করবে। পুলিশ তো আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। বলো মা, ওই একাডেমি থেকে রাঙার কোচ ভদ্রমহিলা ফোন করেছিলেন। রাঙা বোধহয় ওনার নাম্বারটা ব্লক করে রেখেছে, তাই উনি ল্যান্ডলাইনে ফোন করেছিলেন। উনি বলছিলেন সামনেই ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ রয়েছে, আর রাঙা ওদের সব থেকে প্রমিসিং প্লেয়ার, কিন্তু রাঙা কোনো উচ্চবাচ্ছই করছে না। ওনার বক্তব্য, রাঙা যদি খেলে তাহলে এই কম্পিটিশনে গোল্ড মেডেলটা অলমোস্ট নিশ্চিত। কিন্তু মা, রাঙার দিক থেকে কোনো ইনিশিয়েটিভই দেখতে পাওয়া যাচ্ছে না। অন্তত ফোনটা তো ধরবে। আরে ফোন ধরা তো দূরের কথা, তোমরা জানো না রাঙা নিজের তীর ধনুকটা ভেঙে ফেলেছে। হ্যাঁ, রাঙার ধারণা এই সব কিছু, এত কিছু হয়েছে ওর জন্য। ও দায়ী, তোমার এই অবস্থার জন্য ও দায়ী। ও আমাকে বলেছে যে এত অশান্তি বাড়িতে, এত কিছু, সবকিছু হচ্ছে আমার তীর ধনুকের জন্য। আমি আর কোনোদিন এই তীর ধনুক হাতে তুলবো না। মা, রাঙা যদি তীরন্দাজি ছেড়ে দেয় তাহলে তোর কেরিয়ারটাই শেষ হয়ে যাবে। ওকে তো বোঝাতে হবে। আমি অনেক বুঝিয়েছি অঙ্কুর, বিশ্বাস করো, কিছুতেই বুঝতে চাইছে না। কিন্তু এত সহজে হাল ছেড়ে দিলে তো চলবে না। আমরা একটা কাজ করি, আমরা দুজনে মিলে গিয়ে ওকে আবার বোঝাই। তুমি ওকে একটু ভালো করে বোঝাও অঙ্কুর। আমি যাচ্ছি তোমার সঙ্গে। হ্যাঁ চলো নবারুণ, আমরা আসছি। এসো অঙ্কুর। রাঙামতি তীরন্দাজ সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 7:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।